কাগজে লেখো গুপ্ত ছিঁড়ে যাবে, ব্যানারে লেখো গুপ্ত মুছে যাবে, পাথরে লেখো গুপ্ত ক্ষয়ে যাবে, খাম্বায় লেখো গুপ্ত রয়ে যাবে। চিফ হুইপের কাজ কি, আমাদের মাননীয় স্পিকার সাহেবের কাজ কি, এটা তো আমরা বুঝছি, কিন্তু চিফ হুইপের কাজ কি? ওনারও কিন্তু বিরাট বড় দায়িত্ব। কারা কারা আজকে কথা বলবে নিজের দল থেকে বা বিরোধী দল থেকে, এটা চিফ হুইপ ঠিক করে, বা ওনার কাছে আবেদন করতে হয়, ওই অনুযায়ী উনি মাননীয় স্পিকারের কাছে লিস্ট পাঠায়। তেমনি লিস্ট চলে আসছে, ওই লিস্টের মধ্যে লেখা আছে লুৎফুজ্জামান বাবর সাহেব আজকে বক্তব্য রাখবে। যখন ওনাকে সময় দিল, উনি কি বলতেছে দেখেন। সময় চাইনি মাননীয় চিফ হুইপ, তবে বাবর সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে। মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয়নি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন। চিফ হুইপ বলতেছে যে সহকারী হুইপের সাথে বাবর সাহেবের কথা হয়েছে। বাবর সাহেব বলতেছে না, আমার সাথে তো কোনো কথা হয় নাই, উনি কথা বলতে চাচ্ছে না। আবার এদিকে একটা খোঁচাও মারছে চিফ হুইপ, উনি বলছে আজকে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নাই, যার জন্য অনেকে কথা বলতে চায় না। আসলে হয় না যে নেতা থাকবে, নেতার সামনে বক্তব্য রাখবো, নেতা গরম বক্তব্যটা শুনবে। গতকালকে যেমন একজন খুব গরম বক্তব্য দিছে, হ্যাঁ, রাজাকার টাজাকার কইয়া ফাটায় ফেলাইছে। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। এটাই বাস্তব। আই লাভ ইউ। সংসদে কিভাবে বাঘের মতো গর্জন করে, কিন্তু ওই যে গত 16-17 বছরের ওই ভিডিওগুলো আইনা এখন ওইটার সাথে জোড়া দিয়া ওনারে পচাইতেছে। জামানা বদলা গেছে তো ভাই, বুঝছেন না? অনেক রকম প্রতিবাদ হইতে পারে, এটা একটা ফর্মুলা। কিন্তু বাবর সাহেবকে আমার খুব ভালো লাগে। ভালো লাগে এই জন্য, দেখেন ওনার ভিতরে কোন রকম আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে, আর গোপনে গোপনে আমরা এটা দেখবো, এই জন্য গুপ্ত শিবিরকে গুপ্ত সংগঠন। আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, দাপটের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আজকাল আপনি এত নীরব কেন, বা আপনাকে কোনো মন্ত্রী বানায় নাই কেন, এই ধরনের কোনো প্রশ্ন করছে। কিন্তু উনি সুন্দর জবাব দিছে যে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি, তো আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। কথাটা তো চরম সত্যি না? যদি 5ই আগস্ট না আসতো, তাহলে তো ওনার এতদিনে ফাঁসি হয়ে যাইতো। মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি, আর কিছু জীবনে চাওয়ার নাই, যার জন্য একদম নীরব হয়ে গেছে। আর উনি তো বুঝছেন না দাদাদের বিরুদ্ধে, কঠিন বিরুদ্ধে, যার জন্য ইয়াং জেনারেশন কিন্তু ওনাকে অনেক পছন্দ করে। তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের আইনমন্ত্রীকে খুব পছন্দ করতাম, এখনো যে করি না তা না, করি, কিন্তু ওনার চোখ দুইটাকে পছন্দ করতাম। এই কারণেই পছন্দ করতাম, চোখ দুইটা ভাই ডাগর ডাগর চোখ, দেখার মতো। যৌবনে কত মেয়ে যে ওনার প্রেমে পড়ছে কে জানে। হ্যাঁ, অনেকেই ওনার প্রেমে পড়ছে এই চোখের কারণে। আর উনি ভালো প্রেমিক হইতে পারবে, কারণ যারা না খুব মিথ্যা কথা বলতে পারে, যারা বোকা বানাইতে পারে মানুষকে, তারা ভালো প্রেমিক হইতে পারে। দেখেন নির্বাচনের আগে উনি ভোট নেওয়ার জন্য কি সুন্দরভাবে বইলা দিল, ঠিক নির্বাচনের আগে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছিল, আমি সেই ব্যক্তি, একমাত্র আমি সেই ব্যক্তি, রুইখা দাঁড়াইছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেই নেই। উনি কিন্তু এই কথাটা বলছে। দেখেন নির্বাচনের পরে আবার উনি বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগে তো ভাই ঢিলা ঢালা নিষিদ্ধ করছিল, এখন পুরা টাইট দিয়ে, আইনগতভাবে টাইট দিয়ে নিষিদ্ধ করতেছে। কিন্তু বাস্তবের চিত্রটা আবার অন্যরকম। আপনাদের মনে আছে এই কারণ বাজারের পাশ দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি যাচ্ছিল, আর ওই গাড়ি বহরের মধ্যে বিরাট হামলা চারিদিক থেকে। ভয়াবহ ব্যাপার না? প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, ভাবা যায়? ভাবা যায় না।
কিন্তু আজকে সেই আসামি জেল থেকে বাইর হইল, মুক্তি পাইল। আজকে দেখেন কত সুসংবাদ আমাদের দিচ্ছে বর্তমান সরকার। বেগম খালেদা জিয়াকে হত্যার জন্যই তো এই আক্রমণটা করছে। হ্যাঁ, ইট পাথর লাঠি সোটা নিয়ে যখন আক্রমণ করবেন, তার মানে কি সামান্য টোকা লাগলেও তো মানুষ মারা যাইতে পারে। সেই আসামি খালাস হইল। একজন প্রধানমন্ত্রীকে মারতে চায়। কাদের প্রধানমন্ত্রী? বিএনপির প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের সবারই প্রধানমন্ত্রী, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে মারতে চায়। আজকে ওনাদের আমলেই ওই আসামি জেল থেকে বাইর হয়ে গেল। ফটো কার্ডে দেখছি, ফটো কার্ড নিয়ে আবার চ্যালেঞ্জ করার কিছু নাই ভাই। ফটো কার্ড ভুয়া হয়, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সিরিয়াসলি কেউ নিবেন না। হ্যাঁ, যাচাই বাছাই করতে হবে, ক্রস চেক করতে হবে ঘটনা সত্য না মিথ্যা। হ্যাঁ, আজকে সংসদে দেখেন কানা কানা মনে হইতেছে সংসদ, কারণ সালাউদ্দিন সাহেব নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাই। কেন জানি একটু কানা কানা মনে হয়, খালি খালি মনে হয়। হিরো না থাকলে যেটা হয় আর কি, দুই হিরো তো নাই। ওনারা কোথায় গেছে? ওনারা না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার যশোরে চলে গেছে। ওইখানে আবার আজকে নতুন একটা কার্ড উদ্বোধন করলো, এলপিজি কার্ড। এটা মা বোনদের জন্য রান্নাঘরের কাজে লাগবে, গ্যাসের জন্য কাজে লাগবে। এর আগে তো ফ্যামিলি কার্ড দিছে, কৃষক কার্ড দিছে, আরো অনেকগুলা কার্ড দিছে। এগুলো আমার দৃষ্টিতে, মানে আমি যেটা বুঝি, এগুলো হচ্ছে জানেন ভোট ব্যাংক আছে না, ওই ভোট ব্যাংক ঠিক করা। আজকে যেটা করছে ধরে নেন ভোট ব্যাংকের আরেকটা শাখা উদ্বোধন করলো। অনেকগুলা শাখা, ওই যে ফ্যামিলি কার্ড ওইটা একটা শাখা, কৃষক কার্ড ওইটা একটা শাখা, আবার শুনছি প্রবাসী কার্ড হবে সেটা একটা শাখা। এই যে আজকে যেটা করলো এলপিজি কার্ড, এটা একটা কিন্তু ভোট ব্যাংকের শাখা। এই শাখাগুলা ওপেন হচ্ছে। এই সুযোগ সুবিধা যারা নিবে 5 বছর পর যখন নির্বাচন আসবে, তারা কোথায় ভোট দিবে? মানুষ কি এত বেঈমান? আপনি সারা বছর সুযোগ সুবিধা নিলেন, এই 5 বছরতেই সুযোগ সুবিধাটা পাবে। কৃষকদেরকে 10,000 টাকা করে তো ভাই লোনই দিতেছে, আবার 2,500 টাকা করে মাসে মাসে পাবে, কেউ বছরে 2,500 টাকা পাবে, পাইতেছে তো। এই যে টাকাগুলা পাবে ভোট দিবার সময়, এগুলা কাজ করবে না? ভিতরে কাজ করবে তো ভাই, মানুষ বেঈমান হইতে পারে না তো। ওনাদের কি ভোট দিবে? এইটাই ছিল ওনার বড় প্ল্যান। অনেকগুলো প্ল্যান নিয়ে আসছে, এইটা হলো সবচেয়ে বড় প্ল্যান, ভোট ব্যাংক ঠিক করা। করেন। তবে যশোরে কিছু বক্তব্য দিছে, এই বক্তব্যগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। উনি বলছে দেশে যদি কেউ শান্তি বিনষ্ট করতে চায়, তাদেরকে কোনো রকমই প্রশ্রয় দেওয়া হবে না। দেশের নাগরিকের শান্তি কেউ বিনষ্ট করবে, সরকার কেন তাদেরকে প্রশ্রয় দিবে? দেওয়া তো উচিত না, এটা আমি একমত। কিন্তু উনি কি বুঝাইতে চাইছে? উনি বুঝাইতে চাইছে মিটিং মিছিল বাইর কইরা যদি কেউ প্রতিবাদ করে, রাস্তাঘাট জাম করে, এইটাই হচ্ছে দেশের শান্তি বিনষ্ট। আমার মনে হয় এইটাই বুঝাইতে চাইছে। আর যদি মনে করে একে অপর উপরে মব জাস্টিস করলে, একে অপর উপরে অত্যাচার করলে, জুলুম করলে দেশের শান্তি বিনষ্ট হবে, তাইলে তো ভাই দেখেন কোন দল করতেছে। চারিদিকে দেখেন, সোশ্যাল মিডিয়াতে আছে, একে অপর উপরে ঝাঁপায়া পড়তেছে, এ ওর জমি দখল করতেছে, ভাতিজা যায় চাচার বাড়িতে আক্রমণ করতেছে, ইট খুলা লয়ে চলে যাইতেছে। একই দলের, চাচা একটু সিনিয়র, ভাতিজা একটু জুনিয়র। এরকম অনেক ঘটনা ঘটছে এবং নারীদের উপরে বহু রকম বহু অ্যাঙ্গেলে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, দেখা যায় না, তাকানো যায় না। এরকম দৃশ্য আমি দেখছি ভাই। হ্যাঁ, বস্তার মুখ খুলা বাইর করছে 7-8 মাসের বাচ্চা এবং বাচ্চার মা, বস্তার মুখ খোলার পর বাইর হয়েছে। তাও কেমনে বাইর হয়েছে জানেন? ওইটা একটা কুকুর টানাটানি করতেছিল, তারপর লোকজন দেখছে, মাটি চাপা দিয়ে রাখছিল আর কি বস্তাটা, একটা কোনা বাইর হয়ে আসছিল, ওইটা কুকুর টানাটানি করতেছিল, তারপর সবাই সামনে আসে ঘটনা। এরকম ঘটনা ঘটতেছে। আসামি কারা, তারা কি ধরা পড়তেছে? এই সংবাদগুলো আমরা পাইতেছি না। কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কঠিন একটা বক্তব্য দিছে। উনি আজকে বলছে 30 তারিখ পর্যন্ত, তারপরে অপারেশন চালাবে। কিসের অপারেশন? মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে 30 তারিখের পরে। আমার কথা ভাই, আগাম কেন বললেন যে 30 তারিখের পরে এটা আমরা চালামু? এখন তো সবাই মাল সরায় ফেলবে, তাই না? আগাম বলতে যাবেন কেন? যাই হোক, অপারেশন কারণ বাজার কেন বললাম, এটা একটু ব্যাখ্যা দিয়া ভিডিওটা শেষ করব।
আমাদের এফডিসি যেখানে সিনেমা বানাই আমরা, এফডিসির যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের এই পাশে এফডিসি, এই পাশে কারণ বাজার। দেওয়ালের এই পাশেই কারণ বাজারের রেল লাইনটা, একদম রেল লাইনটা না পুরো এফডিসি ঘেঁষা গেছে। আমি যখন 600 টাকা বেতনে এই এফডিসিতে প্রথম সহকারী পরিচালক হিসাবে কাজ নেই, তখন মহাখালী রেলগেট থেকে হাঁটতে হাঁটতে এই কারণ বাজার রেলগেট দিয়া এফডিসিতে ঢুকতাম, বুঝছেন। আবার 7 রাস্তার মোড়ের কাছ দিয়ে একটা রাস্তা আছে কিন্তু এফডিসি যাওয়ার, ওইখান দিয়েও চলে যাইতাম। কেন এই কথাটা বলতেছি, এই যে 7 রাস্তার মোড়ে যাওয়ার জন্য যে রেলগেটটা, এই রেলগেট থেকে এই যে সোনারগাঁও হোটেলে আসার একটু আগে যে রেলগেটটা, এই রেলগেট পর্যন্ত যদি আপনি হাইটা আসেন, হ্যাঁ, ওই রেলগেট থেকে এই রেলগেট মানে এই এফডিসির পাশ দিয়ে যদি আপনি হাইটা আসেন, আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কি। ওপেন, সব ওপেন চলতেছে এখানে। মাদক দ্রব্য, যত রকম মাদক চান না কেন আপনি, ইয়াবা খাবেন, শুকনা খাইবেন, ওই যে বোতল কি জানি বলে ফ্যান্সিডিল, হ্যাঁ, কাশির ওষুধ, সেটা যদি চান বা অন্য কিছু যদি চান, যা চাইবেন ওইখানে পাবেন। সবাই বিক্রি করতেছে, ওপেন বিক্রি করতেছে, এখনো যা পাবেন আপনি। কিন্তু যাইবার সময় সাবধান, কোনো ভিডিও টিডিও করেন না, তাইলে কিন্তু ওরা দেখতে পাইলে কিন্তু আপনারা ভাই ছাড়বে না। ওরা বিরাট গ্যাং, কিন্তু বিরাট মাফিয়া গ্যাং, চিন্তাই করতে পারবেন না তাদের ক্ষমতা কোন পর্যন্ত। ওইখানে কিন্তু মহিলা লিডারও আছে, হ্যাঁ, মহিলারাও কিন্তু এই মাদকের সাথে জড়িত। ওরাই হলো মেইন, ওরাই কিন্তু উপর মহলের হাত রাখে, উপর মহলের হাত ওদের সঙ্গে থাকে। খুব ভয়াবহ একটা জায়গা। এই জায়গাটা যেদিন পরিষ্কার করতে পারবেন, সেদিন বুঝুম, হ্যাঁ, দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। বহু সরকার আইলো গেল, আমি দেখলাম, দেখে আইতেছি তো ভাই, এই জায়গাটা আজ পর্যন্ত কেউ পরিষ্কার করতে পারে নাই। অসম্ভব ব্যাপার। অসম্ভবকে সম্ভব করাই তো সালাউদ্দিন আহমেদ সাহেবের কাজ। হ্যাঁ, উনি অসম্ভবকে সম্ভব করতে পারে। অনেক দায়িত্ব একাই তো পালন করতেছে, উনি নিজেই পালন করতেছে। উনার মতো নেতা বিএনপিতে খুব কমই আছে ভাই। উনি যখন ঘোষণা দিছে, যার জন্য আমি ওই কারণ বাজারের কথা বললাম। আরো একটা জায়গার কথা বলি, আরেকটা জায়গা চিনায় দেই উনাকে। সেটা কোথায় জানেন? জয়দেবপুর চৌরাস্তা। হ্যাঁ, জয়দেবপুর চৌরাস্তা। ওইখানে কিন্তু 3 বেলায়, ওইখানে 3 বেলায় হাইজ্যাকিং হয়, 3 বেলায়। মানে সকালের শিফট একটা,